এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি করছি? শুধুমাত্র সংসারের জন্য আমার করে মারামারি হানাহানি করছি। আমার আপনার কথা বাদ দিলাম বাবা, কত বিধর্মী মুসলমান ভক্ত যারা, যেমন চাঁদ কাজী, নিশ্চয়ই আপনারা নবদ্বীপে মায়াপুরে যদি যান, একটু এগিয়ে যাবেন, দেখবেন চাঁদ কাজী সাহেবের সমাধি আছে, যেখানে কাঠচাপা একটা বৃক্ষ আছে, যে বৃক্ষটা রোপণ করেছিলেন আমার মহাপ্রভু আশীর্বাদ স্বরূপ। কেন না, ওই সমাধিতে আমার ভক্তের যে সমাধি, সমাধিতে প্রতিদিন 365 দিনই ওই বৃক্ষ থেকে ফুল পড়ে ওই সমাধিতে। একটা গাছের, একটা বৃক্ষের তো একটা সময় অসময় আছে ফুল ফোটার, কিন্তু কাঠচাপা বৃক্ষ যেটা সমাধিতে আছে, তাতে 12 মাসই ওই সমাধিতে ফুল পড়ে। এটাই হচ্ছে প্রভুর কৃপা। চাঁদ কাজী সাহেব, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, এমনকি কাজী নজরুল ইসলাম, যারা গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছে। আর আমরা কি করি? মারামারি হানাহানি করছি না? বর্তমান সমাজ কি অবস্থা দেখছেন তো? হ্যাঁ, ধর্মের পথে কত বাধা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কত বাধা ধর্মের পথে। কিন্তু আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, যে ধর্ম আদি ধর্ম, যে ধর্ম যে সৃষ্টি করেছে এই ধরাকে, সেই সনাতন ধর্ম আদি ধর্ম, তাকে ভুলে গেলে হবে না। তার জন্য নিজের মনকে স্থির করতে হবে, কঠিন হতে হবে। আঘাত জীবনে অনেক আসবে মা, অনেক আঘাত আসবে, কিন্তু আঘাত তো পেতেই হবে। ভগবান বললেন, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাসানুদাস। আর শুধু তাই নয়, যারা ভগবানকে ভালোবাসে তাদের অনেক কষ্ট পেতে হয় মা। সাধুর পিছনে যদি শত্রু না থাকে, সাধুর উন্নতি হবে, সাধুর মর্যাদা বাড়বে, সাধুর মান বাড়বে। যখনই আপনার পেছনে কোনো শত্রু এসে বাধা দেবে, তখনই জানবেন আপনার মান বাড়ছে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা যাকে ভালোবেসেছি, এখন যদি বলে যে তুই ওকে আর ভালোবাসিস না, অন্য কাউকে ভালোবাস, যে যাকে ভালোবাসে তাকে যদি বলা হয় ভুলে যা, অন্য কাউকে ভালোবাস, মুখে হয়তো বললাম যে ঠিক আছে ভালোবাসি না, অন্তর থেকে সে কথা বলেছিল হরিদাস ঠাকুর, বলেছিল শুনে রাখো, কাজী সাহেবকে বলেছিল, নবাব সাহেবকে বলেছিল, হে নবাব, যতই আমাকে মারো না কেন, যতই আঘাত করো না কেন, মুখ থেকে তুমি হরিনাম মোছাতে পারবে, কিন্তু হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। এটাই হচ্ছে ভজন, অত সহজ নয়। জীবনে হাজার আঘাত এলেও সর্ব অঙ্গে চাবুকের আঘাত। আমরা যদি একটু কষ্ট পাই ভগবানকে ডাকি, বরং তার দিকে আঙুল তুলি, কেন এত কষ্ট দিচ্ছ? বলি না, কেন তুমি এত কষ্ট দিলে? তোমাকে একবার নয়, তোমাকে দিনে 5 বার ভোগ দিই, নিজে না খেয়ে তোমাকে খাওয়াই, তোমাকে আগে সেবা দিয়ে নিজে প্রসাদ পাই, এত ভালোবাসি তোমায়, তুমি কেন কষ্ট দিচ্ছ? আমরা বলি না? কিন্তু জেনে রাখবেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের আঘাতই পেতে হয়। আমরা লীলা থেকে জানবো মা, লীলা থেকে এই শিক্ষাগুলো আমরা পাবো, তবেই আমাদের ভুলটা ভেঙে যাবে। অনেকে বলে ভগবানকে ভালোবাসো, এত কষ্ট কেন জীবনে? হরি বল। ভগবানকে যারা ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয়। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা, সারা জীবন কষ্ট করেছে। কৃষ্ণের প্রিয় সখা পঞ্চপাণ্ডব সারা জীবন কষ্ট করেছে, তথাপিও গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া তারা আর কোনোদিন কিছু ভাবতে পারেনি। অবশেষে কি হয়েছিল? সেই হয়েছিল হস্তিনার রাজা। শুধু তাই নয়, হস্তিনাপুরে রাজা হলো, তারপরেও তার মা কুন্তী পিসিমা তিনি বলে উঠলেন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ চলে যায় সে সিংহাসন চাই না, তাতে যদি জীবনের বাকি দিন কটা দুঃখ ভরে যায় তাতে কোনো দুঃখ নেই। এটাই ভক্তের লক্ষণ। সুদামার জীবনে সব কিছু শেষ, গাছতলাতে জীবন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়। অবশেষে সেই সুদামা
যার স্থান হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকার রাজ সিংহাসনে। অত সহজ নয় মা, ভজন অত সহজ নয়, কঠিন ভজন। ভালো যদি বাসতে হয় মন থেকে ভালোবাসো, লোক দেখানো ভালোবাসায় কোনো লাভ নেই। তাই তো সম্রাট আকবর বলেছিলেন, জিও জিও মেরা মন চোরা গোরা, যে আমার মনকে চুরি করেছে তার জয় হোক। आप ही नाच तो आपन रस भरा, ওই ছিল প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। চিন্তা করো তোমরা কুঞ্জ সাজাও গো কাল লেখা। ভজন কতটা গভীর, কত কঠিন ভজন। এমন ভজন না হলে, ভজন যদি এমনটা না হয়, শক্ত না হয়, এমন সুন্দর পদাবলী লিখতে পারবে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কার লেখা? আব্দুল করিম, মুসলমান ভক্ত। জেনে রাখবেন একটা কথা সবাই বাবা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। যেই ভালোবাসো তার একটাই পরিচয়, সে ভগবানের চরণের দাস। যেখানে থাকো জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। পদ্ম ফুল ফোটে কোথায়? পাকের মধ্যে। পদ্মকে ফোটানোর জন্য কষ্ট করতে হয়, হয় কি? সে নিজের ইচ্ছায় ফুটে ওঠে, নিজের ক্ষমতায়। আর গোলাপ কোথায় ফোটে? বাবুদের বাগানে ফোটে, কত যত্ন করে গোলাপ ফোটাতে হয়। আর পদ্ম নিজের ইচ্ছায় ফুটে ওঠে। রাধাকৃষ্ণের যুগল চরণে কার জায়গা? কোন ফুল জায়গা পেয়েছে? ওই বাবুদের বাগানে ফোটা সুন্দর গোলাপ, যে গোলাপের জন্য আমরা পাগল হয়ে যাই, আহা। আর ওই পচা পাকের মধ্যে ফোটা পদ্ম, এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে জায়গা? পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই নিজের ক্ষমতায় ভজন করো, নিজের ইচ্ছায় ভজন করো, তাহলে দেখবে তোমার সঙ্গের সাথী হবে গোবিন্দ। হরিবোল। নিজে সাহস নাও, নিজের মনে নিজে হরি নাম করো। পথে যাচ্ছ একা একা, সঙ্গে সাথী নেই, ভয় করছে, বদনে হরি নাম করো। দেখবে যেন মনে হবে তোমার ভিতরে অটোমেটিক একটা শক্তি কাজ করছে। এতটাই শক্তি তার নামের, এতটাই শক্তি। বাবা কেউ যদি বদনে হরিনাম করে, করবেন, আপনারা তো এখানে আছেন হরিনাম করছেন মা, যখনই আপনারা মহামন্ত্র মুখে জপ করবেন দেখবেন মনে একটা শান্তি কাজ করবে। যদি মন থেকে হরিনাম করা যায়, যেভাবেই বলো না কেন, নামের এমনই মহিমা। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলা হয়, অনেকের নাম আছে ভগবানের নামে, আছে না? একজনের নাম নিতাই। তার নাস্তিক ব্যক্তি যারা, তারা দেখবেন সাধুদের দেখলে একটু ব্যঙ্গ করে। এখন তার নাম তো নিতাই, এখন সে জীবনে ভগবানের নাম করে না, এখন নিতাইকে দেখলে সে একটু ব্যঙ্গ করে, ঠাট্টা করে, জয় নিতাই। তার আবার মনে বড় দুঃখ যে আমার নামটা যে কেন নিতাই রেখেছিল মা, সবাই আমাকে ব্যঙ্গ করে, দুঃখ খুব। হ্যাঁ, তা একদিনে সেই কথাটা আমার কাছে এসে বলছে, তা আমি বললাম, এ তো তোমার সৌভাগ্য। যে ব্যক্তি জিহ্বাতে কখনো নিতাই উচ্চারণটা করে না, তোমাকে দেখে সে তো একবার হলেও বলে। বরং তুমি আনন্দিত হবে যে নাস্তিক ব্যক্তির বদন থেকে আমার নামের ছলে হোক আর যেভাবেই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ব্যঙ্গ হোক ঠাট্টা হোক, আমার কারণে, আমার নামের কারণে সে তো একটা বার হলেও বদনে নিতাই নাম উচ্চারণ করেছে। তাই তোমার নামের সার্থকতা এটাই যে নাস্তিক ব্যক্তির বদনে তুমি নিতাই শব্দটা দিতে পেরেছ। এর জন্য তোমার গর্ব হতে হবে, হ্যাঁ, অহংকার করতে হবে। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না বাবা? কি মা, আছে তো? যেমন মনে করুন কৃষ্ণনগর, গোপালনগর, গোবিন্দপুর, এক একটা জায়গার নাম আছে। এতেও উপকার, যেভাবেই বলে এত উপকার। কেউ যদি বলে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ করছে তো, কি উচ্চারণ করছে? কৃষ্ণনগর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মুখে উচ্চারণ হচ্ছে। নাম যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ অজামিল। অজামিলের ঘটনাটা একটু বলি মা। এই যে অজামিল জাতিতে সে ব্রাহ্মণ, আর তার কর্ম হচ্ছে খুব নিচু প্রকৃতির, খুন করে, ডাকাতি করে, হ্যাঁ,
এই হচ্ছে তার কাজ। মন দিয়ে শুনবেন কথাটা, খুব সুন্দর কথা। এই অজামিল সারা জীবন অন্যায় করেছে, জীবনের শেষ মুহূর্তে একবার নারায়ণ কাছে আয় বলে নিজের পুত্রকে ডেকেছিল। ছেলের নাম ছিল নারায়ণ। নারায়ণটা কে দিয়েছিল? এক মুনি, লোমশ মুনি বলে একজন মুনি আছে, যার হয়েছিল দেহে অনেক জ্বালা। দেবর্ষী নারদ বলেছিল মুনিবর, তোমার এই শরীরের জ্বালা যদি তুমি নিবৃত্তি করতে চাও, তোমার শরীরের জ্বালা দূর করতে চাও, তাহলে জাতিতে উঁচু জাতি আর তার স্বভাব, তার চরিত্র খুবই খারাপ, এরকম কোনো ব্যক্তির বাড়ি থেকে তুমি যদি ভিক্ষা করে আনতে পারো, সেই ভিক্ষা তণ্ডুল রন্ধন করে যদি খেতে পারো, তবে তোমার রোগ ভালো হয়ে যাবে। কথাটা মন দেবেন মা। এখন লোমশ মুনি নিজের শারীরিক জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য চারিদিকে ঘুরে ঘুরে ওই যে লোমশ মুনি ছুটে গেলেন কোথায়? অজামিলের বাড়িতে। হরিবল। সে ব্রাহ্মণ জাতি, এদিকে করে বেড়ায় কি ডাকাতি। হ্যাঁ, তাই তার বাড়ি থেকে ভিক্ষা করতে গিয়ে দেখছে তার স্ত্রীর কোলে একটা ছোট্ট শিশু, সদ্যজাত শিশু। এখন ভিক্ষা করে নিয়ে সে রন্ধন করে সেবা করার পর যখন তার যন্ত্রণা সেরে গেল, তখন চিন্তা করলো যে আমার এত বড় উপকার যখন করেছে, যায় আমি ওকে একটু বর দিয়ে আসি। তাই নিজে আবার গিয়ে সেই অজামিলের বাড়িতে গিয়ে বলছে, দেখো তোমার কারণে আজ আমি মুক্তি পেয়েছি, আমি শান্তি পেয়েছি, আমার সমস্ত জ্বালা দূর হয়ে গেছে, তাই তোমাকে এলাম একটু আশীর্বাদ দিতে। তা আশীর্বাদ স্বরূপ তোমার ছেলের, ছোট ছেলে যেটা, তার নাম দিলাম নারায়ণ। বিদায় গৌর হরিব। সেই লোমশ মুনির আশীর্বাদে তার ছোট ছেলের নাম নারায়ণ। আর তার আগের ছোট ছেলের আগের যে ছেলেগুলো, তাদের নাম কি? 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, অনেকগুলো সন্তান। কনিষ্ঠ সন্তানের নাম নারায়ণ। দেখতে দেখতে অন্তিম সময় এলো, মা শয্যায় শুয়ে আছে। অন্তিম মুহূর্ত, যমরাজ দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাবে। অজামিল শয্যায় শুয়ে শুয়ে সে হঠাৎ দেখতে পেল যে 4 জন দূত আসছে তাকে ধরবে বলে। ভয়ে ভীত হয়ে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার আয় বাবা, একবার আয়, আমাকে বাঁচা, ওরা যে আমায় নিয়ে যায়, নারায়ণ একবার আয়। চিৎকার করছে, আত্মনাদ করে। অন্তিম সময় তো ভয় ঠকঠক করে কাঁপছে, যেন মনে হচ্ছে যমদূতকে নিয়ে যাচ্ছে, নিজের সন্তানকে বারবার ডাকছে। আর সেই নারায়ণ ডাকে বৈকুণ্ঠের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিল, যাও আমার ভক্তকে নিয়ে এসো। এসে দেখছে যমদূত এসে হাজির। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব বলে। কেন নিয়ে যাবে? দেখতে পাচ্ছ না কার নাম করছে? বলছে ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো বৈকুণ্ঠের নারায়ণের নাম ধরে ডাকছে না, ও তো ওর ছেলের নাম ধরে ডাকছে। ওর ছেলের নাম নারায়ণ, তাই তাকে ডাকছে, সেই কারণে ওকে নিতে এসেছি। তখন বিষ্ণুলোক থেকে যে দূত এসেছে তারা বলে উঠল, শোনো, সে নিজের সন্তানকে ডাকুক আর যাই বলুক, ইঙ্গিত করে হোক, সংকেত করে হোক, বদনে যে নাম উচ্চারণ করছে ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে, ওকে তোমরা ছুতে পারবে না, ওকে নেব বলে আমরা এসেছি। তাই গৌর হরিব। তাই নারায়ণ বলে চিৎকার করে ডেকে এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায় এবং সে বিষ্ণু লোকে গিয়ে পৌঁছায়। মা সেই অজামিল, যেটা বড় প্রমাণ। নাম যেভাবেই বলো না কেন, যদি সঠিকভাবে নাম বলা যায়, নাম করা যায়, করুণাময় তোমার সঙ্গের সাথী হবে। হ্যাঁ, তাই আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাস। কখনো অসৎ সঙ্গ করো না, সৎ সঙ্গ করো, বদনে হরিনাম করো, দুফোঁটা বাড়ি বরিশন করো। সংসারের জন্য কেঁদে লাভ নেই, এর মধ্যে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে। দুঃখ পেলে কাঁদি, কোনো দরকার নেই কাঁদা, কারণ দুঃখ চিরকাল কারোর থাকে না, সুখও চিরকাল কারোর থাকে না। এরা সবাই আসবে, সবাই চলে যাবে, তাই এদের জন্য কেঁদে লাভ নেই। কাঁদতেই যদি হয়, মানবকুলে জন্ম পেয়ে তোমায় তো ভালোবাসতে পারিনি প্রভু, গোনা দিন ফুরিয়ে যায়, সময় চলে যায়, তুমি তো দয়াল করুণাময়, শুধু তোমার কাছে একটি নিবেদন,
আমার মতো পাষণ্ড অধমকে জীবনের শেষ মুহূর্তে এসে যেন তোমার চরণ ছাড়া করো না। তোমার কাছে একটা নিবেদন, ভজন জানি না, সাধন জানি না, শুধু দুফোঁটা বাড়ি পরিশ্রম করে জানিয়ে রাখি, একবার ঠাঁই দাও প্রভু, একবার ঠাঁই দাও, তোমার জন্য ঠাঁই দাও। যদি ডাকার মতো ডাকা যায় মা, শাস্ত্রে কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীবী তত পাপে করে। বলি জীবের সাধ্য নাই জীবী তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবা, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। তাই তো আজ মহাজন বললেন, ওগো চারিবেদ ষড়দর্শনে পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। আহা বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। কলিকালে বেদ বিধার কিছু নেই একবার হরিনা হরি বল হরি বল। তোমাকে কিতাবে জ্বালা আর যাবে না। একবার মদন ভরে হরি বল। হরি নাম করো, বেদ বিধারি কিছু নেই বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। কিছু নাহি জানো তো। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে। নন্দতে ভনে সেই তো সকলেই জানে। নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে। নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলে জানে। কথাটা কি বললেন মা? বললেন বেদ ও বিদ্যা তো কিছু নাহি জানত। যদি তুমি বিদ্যা না জানো, যদি তোমার বেদ বিদ্যার জ্ঞান না থাকে, তাতে কোনো দুঃখ নেই। সে যদি গৌরাঙ্গ করে সার, মানে গৌর চরণ যদি তুমি সার করতে পারো, ঠাকুর নয়নানন্দেতে ভনে। মহাজন কি বলছে যে যদি কেউ এমনভাবে প্রভুকে ভালোবাসতে পারে, তার পাণ্ডিত্য নেই, তার অর্থ নেই, তার জ্ঞান নেই, বুদ্ধি নেই, দরকার নেই। যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, সেই তো সকলেই জানে। সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি করতালে তার। শোনো, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না না। না কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে কিছুই জানতে লাগে না। যে জন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে। গৌর চরণ সার করেছে সংসারকে অসার ভেবে গৌর চরণ কিছুই জানতে লাগে
মহাজন বললেন সর্বসিদ্ধি করে তলে তার, যার গৌর চরণে আত্মনিবেদন হয়েছে। হরিবোল হরিবোল গৌর হরিবোল। তা এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। আর লীলা কথায় যেহেতু আমরা যাব, তার আগে আসুন আমরা সবাই মিলে একবার শ্রীধাম নবদ্বীপে গৌরীর একটা গুণগান শ্রবণ করি। হ্যাঁ ওমা, ঘুম আসছে না তো? ঘুম আসছে কি? তা চলুন যাই আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ দর্শন করে একটা গৌরের ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। সুরধনির কিনারা আচ্ছা, সোনার নুপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা, সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গো হরি বল। হরি বল হরি বল। হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। কি বললেন? সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা কখনো কখনো আমাদের বলি না যে আমরা খুব সুন্দর দেখতে। দেখবেন এই জগতে কারো যদি একটু দেখতে সুন্দর হয়, তার খুব অহংকার হয়, হয় না মা? হ্যাঁ, আমি কত সুন্দর। এই দেখুন, এখন সৌন্দর্য কতদিন থাকে? বেশি দিন থাকে? তাহলে কিসের অহংকার? সুন্দর তো সেটাই যার রূপ দেখে জগৎ ভুলে যায়, ত্রিভুবন ভুলে যায়, সেই হচ্ছে সুন্দর। তাই তো বলছি সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা যদি ভালো করে সাজি তবে লোকে আমাদের দিকে তাকাবে, আর যদি না সাজি কেউ ফিরেও দেখবে না। দেখবে আমাকে তো অনেকে চিনতেই পারে না বাড়িতে গেলে, যে এটা কি সেই শম্পা গোস্বামী না। তাহলে সাজলে আমরা সুন্দর, আর না সাজাতে যে সুন্দর, সেই হচ্ছে প্রকৃত সুন্দর। গৌরহরিকে দেখলে ত্রিভুবন ভুলে যাচ্ছে মা। তাহলে একবার ভাবুন, যার অঙ্গে কি আছে? শুধু কপালে একটা তিলক, তাই তো? যাকে দেখলে সবাই আমরা মোহিত হয়ে যাই, পাগল হয়ে যায়, হৃদয় মাঝে শুদ্ধ প্রেম জাগরিত হয়। তাই বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরির অঙ্গে? আর কি আছে? অগা সুন্দর একখান, আচ্ছা, সুন্দর একখানে নামা বলি গাই, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
গৌরহরির বিবাহ হয় মা, তার আগে মানে যেদিন দেখা সেদিনই বিয়ে, ভাবুন একবার। কে দেখেছিল? মা বিষ্ণুপ্রিয়া গিয়েছিল গঙ্গায় জল নিয়ে আসতে। জল আনতে গিয়ে সুরধ্বনি জলে নেমেছে, তখন গৌরহরি দেহটা জলে রেখে বদন কমলটা জলের উপরে। একবার গৌরহরি মা বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়েছিল, এক দৃষ্টিতে মা বিষ্ণুপ্রিয়ার নারীর নারীত্ব বলতে যা আছে সর্বস্ব গৌরচরণে সঁপে দিয়েছে। তা বলছে, এই যে আপনারা এখানে এসেছেন হরিনাম শ্রবণ করছেন, বলুন তো বাবা, যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তাহলে কতটা ভালোবাসলে তাকে না দেখেও তাকে ভালোবাসা যায়, তাই তো? আর যদি সেই ব্যক্তি, সেই মানুষটি একবার সামনে এসে দাঁড়ায়, তাহলে কি আমরা আর এছাড় ঘরে যেতে পারবো? ওইখান থেকে আর ফিরতে পারবো না। বলছে গৌরহরি যদি কারোর দিকে তাকায়, সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর দিকে নয়ন দেয়, তার কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না ধরে গো সুন্দর গৌরবরায়। ওই তাই গৌরহরি ডেকে দিন, ঘুমিয়ে পড়েছে, ডেকে দিন, ডেকে দিন। এই তো আমি এখানে, দেখতে পাচ্ছেন আমাকে? আমার ঘুম আসছে। ঘুম আসলে কি হবে বলুন তো? এই যে কষ্ট করে এখানে বসে আছেন, আর এবার ঘরে ফিরে যাবেন, ওই আসা আর যাওয়া এই দুটোই সার হবে। মাঝখানে যা কিছু হবে কিছুই পাওয়া হবে না। কি আম কুড়াতে হয় কখন? কখন আম কুড়াতে হয়? যখন ঝড় ওঠে তখন আম কুড়াতে হয়। ঝড় বন্ধ হয়ে যাবে, তারপরে আম বাগানে গিয়ে দেখবেন একটা আমও নেই, তার আগে সব হয়ে গেছে। তা ঝড়ের মধ্যেই তো আম কুড়াতে হবে। এবার কতগুলো আম কুড়াবেন সেটা আপনার দায়িত্ব, কতটুকু কুড়াবেন আপনিই জানেন। তা ঘুমালে কি হবে? ওই একটা ঘটনা মনে পড়ে গেল, মায়ের অবস্থা কি হবে বলুন তো? ওই দুই ঠাকুমা জানে যে সন্ধ্যাবেলায় 7টা থেকে যাত্রা শুরু হবে। তা ঠাকুমা বলছে, হ্যাঁ রে, বয়স হয়েছে, পথে ঘাটে ভিড় ভাট্টা হলে যেতে পারবো না, তা আমরা একটু সকাল সকাল গেলে হয় না? তা সকাল সন্ধ্যাবেলায় যাত্রা শুরু হবে, এসেছে সকাল 8টায়, এসে বলছে চল একেবারে সামনে গিয়ে বসবো। ভালো কথা, এখন দুইজনে সামনে বসেছে। সামনে, ওমা একটু শুনছেন তো, মন দিয়ে শুনে নেবেন। আপনি যেমন সামনে বসেছেন, এরকম সামনে বসেছে। এখন সকাল 7টায় এলে রাত 7টায় যাত্রা, অতক্ষণ বয়স্ক মানুষ বসে থাকতে পারে? কিছুক্ষণ পরে একটু ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন বুড়ো মানুষ ঘুমিয়ে পড়েছে। এইবার বিকাল হয়েছে, একের পর এক শ্রোতারা আসছে, সবাই আস্তে আস্তে বসে পড়েছে। এখন বুড়ো মানুষ ঘুমিয়ে আছে, তাকে আর কেউ ডাকেনি, তাকে রেখে সবাই চারিপাশে ঘিরে যাত্রা শুরু হয়েছে। যাত্রা শেষ হয়ে গেছে। এবার যাত্রার শেষে যখন সবাই উঠে চিৎকার করছে, তখন ঠাকুমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে বলছে, এই দিদি, এই বস বস বস, যাত্রা শুরু হবে, বস 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 বস। তা আপনার অবস্থা তাই হয়ে যাবে। মনে মনে ভাবছে, মেয়েটা কি বলছে দেখেছো, একটু ঘুমাচ্ছি বলে। বুঝতে পারছি বসে ঠাকুমা কি বলছে জানো? ঠাকুমা বলছে যে গান শুনতে আসিনি বাবা, আমি কম্বলের জন্য বসে আছি। ওমা আমার দিকে তাকান, বসে থাকলে ঘুম পায়, ওখানে আমি থাকলে আমারও ঘুম আসতো। তাহলে কি করতে হবে বলুন তো? আমাদের একটু কর্ম করতে হবে। কি কর্ম? সেটা হচ্ছে এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছি আমরা, মাঝে মাঝে আমাদের একটু হরিধ্বনি উলুধ্বনি করতে হবে, তাহলে ঘুম আসবে না। এটাও একটা ভজন, এটাও একটা ভজন। হাতে তালি দিয়ে হরিনাম করা একটা ভজন, শ্রবণ করা ভজন। নববিধা ভক্তির মধ্যে প্রথম ভজন হচ্ছে শ্রবণং, শ্রবণং মঙ্গলম। শুনতে হবে। ঘুম আসছে ঠিক আছে, মাঝে মধ্যে ঘুম ভাঙানোর জন্য আমি হরিধ্বনি উলুধ্বনি দেব, আপনিও হরিধ্বনি উলুধ্বনি করবেন। কেমন? জীবনের একটা সময় আসবে, সেদিন আমাদেরকে একেবারে ঘুম পড়িয়ে দেবে, দেবে না? ঘুমানোর জন্য অনেক সময় পাবো আমরা,
জেগে থাকার সময় বড় কম। 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে দিন রাত, তার মধ্যে আমরা ঘুমাই ক ঘন্টা? 12 ঘন্টায় পোষায় আমাদের? দুপুরে যদি 2-3 ঘন্টা ঘুমায় আর গোটা রাত তো পড়ে আছে, তার মানে 12 থেকে 14 ঘন্টা আমরা শুধু ঘুমিয়েই কাটিয়ে দিই। তার মধ্যে যেটুকু সময় জেগে থাকি সংসার আছে তার মধ্যে। এর ভিতর দিয়ে 1 বৎসর পর এই মহতি হরিবাসরে হরিকথা শ্রবণ করা, এইটুকু যদি না করতে পারি তাহলে আবার 1 বৎসর অপেক্ষা, সেই পর্যন্ত কে থাকবে আর কে থাকবে না কে বাজান। তাই সময় নষ্ট করা যাবে না। কেমন? নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। আসুন আমরা লীলায় প্রবেশ করি। নদিয়ার চাঁদ আমার গৌর হরি যুগে যুগে এসেছেন, ধর্মকে রক্ষা করেছেন, পাষণ্ডদের নাশ করেছেন, কিন্তু কলিযুগে তিনি পাষণ্ডদের উদ্ধার করেছেন কিভাবে? হরিনাম দিয়ে। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। নিতাই গৌর হরিব। তাই সেই হরিনাম প্রচারের জন্য তিনি মায়ের আদেশ মাথায় নিয়ে গিয়েছিলেন নীলাচলে, পুরীধামে। গৌরহরি যখন পুরীধামে যান, নবদ্বীপের অনেক ভক্ত গৌরহরির সঙ্গে পুরীতে গিয়েছিলেন। তারাও সংসার ছেড়ে দিয়েছিলেন, সংসার ত্যাগ করে তারা গৌরহরির সাথে পুরীধামে। এখন অগণিত ভক্তগণ যারা সংসার পরিত্যাগ করে গৌরহরির সঙ্গী হয়েছে মা, সবাইকে নিয়ে গৌরহরি প্রতিদিন সকাল হতে না হতেই ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। প্রতিদিনই দেখবেন যদি পুরীধামে যান, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন ওই সোজা জগন্নাথকেই দেখা যায়। তাই সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌরহরি প্রতিদিন, আর ভক্তগণকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে সবাইকে নিয়ে হরিনাম কীর্তন করেন। প্রতিদিনের ন্যায় আজও করছেন। প্রভাত সময় হলো, ভক্ত সবাই আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি।